এবং অতি সন্নিকটে একটা এমন মাত্রার ভূমিকম্প হবে, সেটা সম্ভবত 9.2 অথবা এর চেয়েও একটু বেশি মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হবে। আর সেটার কারণ হলো আপনার ভূতত্ত্ববিদরা তারা গবেষণা করে, দেরাসা বা গবেষণা করে এই ধরনের একটা নতিজা বের করেছে, এগুলোর কারণেই ভূমিকম্প হয়ে থাকে। ইসলাম সম্পূর্ণই আর বিপরীত, তাই না? তো মাটির নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা গবেষণা করে আপনি বের করে দিবেন আর বলে গেলেন যে এটাই কারণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই বর্ণনা করেছেন, যিনি সৃষ্টি করছেন, মাটিকে সৃষ্টি করছেন, মাটির স্তরে স্তরে মাটি সাজিয়ে দিয়েছেন, শক্ত মাটি, নরম মাটি, শক্ত পাথর, শিলা, এটা ওটা দিয়ে আপনার সাজিয়ে দিয়েছেন, যার কারণে না এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে জিনিস সেটা হলো মাটি। বুঝতে পারছেন তো? সবচেয়ে শক্তিশালী জিনিস, পাহাড়ও না। কেন না পাহাড়? কেন না? পাহাড় তো মাটির উপরে, তাই না? পাহাড় কার উপরে আছে? মাটির উপরে আছে। তো সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এর ব্যাপারে সম্যক জ্ঞাত, তিনি সবচেয়ে বেশি জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে, সেটা আমরা আলোচনা করব। আর আপনাদেরকে অনুরোধ করব সূরাতুল হাজ্জের আপনার প্রথম আয়াতগুলোতে জিলজাল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেগুলো করবেন। আর ফেসবুকে তো অহরহ আপনারা আমার সামনে ঘুরছে, ভালো ভালো লেখা আসতেছে, আপনার বিভিন্নজন বিভিন্নভাবে এই ভূমিকম্পের ব্যাখ্যা, ভূমিকম্পের আলোচনা তুলে ধরেছে। একজন তো কোটেশন দিয়ে দিয়ে এত সুন্দর করে একটা আলোচনা নিয়ে আসছে, লম্বা হয়ে যায়, সেজন্য আমি আপনাদের সম্মুখে নিয়ে আসিনি। আমার ফায়দার জন্যই আমি সেটা সেভ করে রেখেছি ফেসবুকে, আমি যখন সুযোগ পাই সেগুলো আমি পড়ে নিই, বুঝলেন? তো এই ধরনের লেখা আসছে, অনেক লেখাই আসছে, সেগুলো থেকে পড়ে মূল কারণটা আমাদেরকে জেনে নিয়ে এবং তার সমস্যার সমাধানটা কি, সেই ক্ষেত্রগুলোতে আমাদের করণীয় কি, সেগুলো খুঁজে খুঁজে বের করা এবং সেগুলো করতে বেশি আপনার উৎসাহিত হওয়া দরকার। এই নয় যে এটাই শুধু কারণ, এটা একটা কারণ হতে পারে, আমরা নিষেধ করছি না যে মাটির স্তরের সাথে সংঘর্ষের কারণে বা প্রেশার, বিভিন্ন দিক থেকে প্রেশার আসতে 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 এটা এমন একটা অবস্থা আছে, দুটো যখন সামনাসামনি ধাক্কা লাগবে, একটা দেবে যাবে আর একটা উপর দিকে চলে যাবে, বুঝলেন তো? কম্পন শুরু হয়ে যাবে, তখন আপনার তছনছ হয়ে যাবে। ঢাকা শহরে 90% বিল্ডিং শেষ হয়ে যাবে, বুঝলেন? পুরান ঢাকার বিশেষ করে যে অপরিকল্পিত ভবনগুলো আছে, তারপর সাথে সাথে পুরাতন যে ভবনগুলো আছে সেগুলো মাটির সাথে মিশে যাবে। এই নয় যে মাটির সাথে মিশে গেল আর আমি যে আপনি যে তার উদ্ধার করলাম, সে উদ্ধার করার কোনো সুযোগও থাকবে না। তার কারণ হলো উদ্ধার করার যন্ত্রপাতিগুলো যে ঘরগুলোতে আছে, সে ঘরগুলো আবার সরকারের টাকায় নির্মিত, সেগুলোর অবকাঠামো আরো দুর্বল, বুঝলেন তো? ওগুলো আগে অল্প ভেঙে পড়ে ওগুলো মাটির সাথে মিশিয়ে দিবে। আর মানুষ তো পাবেন না, সব কিছু মানে ছিন্ন ভিন্ন, ইলেকট্রিসিটি চলে যাবে। ঘূর্ণিঝড় আপনার কি ভূমিকম্প হলেই জানেন যে বৃষ্টি হয়, সেখানে বৃষ্টি হবে, তারপরে রাস্তাঘাট থাকবে না, তারপর যানবাহন সব নষ্ট হয়ে যাবে, লোকেরা মৃত্যুবরণ করবে, একজন আরেকজনকে সহযোগিতা করতে যেতে পারবে, মানে বিশ্রী একটা অবস্থা শুরু হবে আমাদের বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাপ্রলয়কারী আপনার ভূমিকম্প থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। নিঃসন্দেহে ভূমিকম্প দেখা যায়, যে সকল ভূমিকম্প দেখা যায় পৃথিবীতে, নিঃসন্দেহে তা আল্লাহর এক প্রকার নিদর্শন। তিনি এর মাধ্যমে বান্দাদেরকে ভীতি প্রদর্শন করতে চান। যেমন তিনি বলেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, আমি শুধু ভয় দেখানোর জন্য আমার নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি, বুঝলেন? বনী ইসরাইল আয়াত নম্বর হলো 59 নম্বর। ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক প্রকার বড় নিদর্শন, এক প্রকার বড় নিদর্শন। ছেলে আছে হসপিটালে, হসপিটালে ফোন করছে। হ্যাঁ বাবা, জি বাবা।